আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে বিষয়টা নিয়ে আমরা সন্দেহের মধ্যে আছি, যেহেতু রমজান আসছে, তো যে আমাদের রমজানের রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিনা, ইনসুলিন ব্যবহার করা যাবে কিনা এবং টিকা নেওয়া যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই। যদি শরীরের রক্ত অথবা গোশত যে কোনো জায়গায় ইনজেকশন যদি শরীরের অসুস্থতার জন্য পুশ করা হয়, তাহলে সেই ইনজেকশনের দ্বারা রোজা ভঙ্গ হবে না। এবং যাদের ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিস রোগীরা যদি ইনসুলিন ব্যবহার করে রোজা অবস্থায়, রোজা রেখে যদি ইনসুলিন ব্যবহার করে, তাহলে সেই ইনসুলিন ব্যবহার করার দ্বারাও রোজা ভঙ্গ হবে না। এবং রোজা রেখে যদি টিকা দেওয়া হয়, টিকা নেওয়া হয়, তাহলে ওই রোজা ভঙ্গ হবে না। এবং অবশ্যই আমাদেরকে মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে রোজা রেখে কাউকে রক্ত দেওয়া যাবে কিনা। কমন একটা প্রশ্ন, অনেকেই রক্ত দিতে চায় না। এটা বুঝতে হবে যে যিনি রক্ত দিবেন, উনি যদি রক্ত দেওয়ার পরে দুর্বল হয়ে যায়, তাহলে তিনি রক্ত দিতে পারবেন না, তিনার জন্য রক্ত দেওয়া মাকরুহ, হারাম। আর যদি এমনও হয় যে যিনি রোজা রেখেছেন তিনি রক্ত দিতে পারবেন, রক্ত দেওয়ার পরে তো ওনার রোজা রাখতে কষ্ট হবে না এবং রোজা ভাঙ্গা লাগবে না, তাহলে ওই ব্যক্তি অবশ্যই অন্য কাউকে রক্ত দিতে পারবে, চাইলে যে কোনো সময় চাইলে রোজা রাখা অবস্থায় রক্ত দিতে পারবে। এবং রোজা রেখে আমরা যেটা করতে পারবো না সেটা হচ্ছে আমাদের চোখের মধ্যে ড্রপ দিতে পারবো না, আমাদের নাকের মধ্যে তেল দিতে পারবো না বা ড্রপ দিতে পারবো না, আমাদের কানের মধ্যে আমরা ড্রপ দিতে পারবো না অথবা তেল দিতে পারবো না। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি পাকস্থলিতে প্রবেশ করে কোনো মাধ্যমে কোনো খাবার পাকস্থলিতে প্রবেশ করবে, সেটা দ্বারা রোজা ভঙ্গ হয়ে যায়। আর যেটা পাকস্থলী পর্যন্ত প্রবেশ করে না, সেটা দ্বারা রোজা ভঙ্গ হয় না। যেহেতু ইনজেকশন সেটা পাকস্থলীতে যায় না, বরং রগে যায় এবং গোশতের মধ্যে যায়, সেটা দ্বারা রোজা ভঙ্গ হবে না। ইনসুলিন যেহেতু পাকস্থলীতে পৌঁছে না, শরীরের গোশতের মধ্যেই সীমাবদ্ধ, রগের মধ্যেই সীমাবদ্ধ, সেই জন্য ইনসুলিন দ্বারা রোজা ভঙ্গ হবে না। রক্ত দিলে অথবা রক্ত নিলে, যেহেতু এটা শরীরের মধ্যে পাকস্থলীতে প্রবেশ করে না, এজন্য এগুলো দ্বারা রোজা ভঙ্গ হবে না। আর নাকে তেল দিলে, চোখে ড্রপ দিলে, কানে তেল দিলে, এগুলো যেহেতু গড়িয়ে গড়িয়ে পাকস্থলীর মধ্যে চলে যায়, যেহেতু নাক, কান, গলা এগুলো সংশ্লিষ্ট রয়েছে পেটের সাথে, পাকস্থলীর সাথে, সেক্ষেত্রে এগুলো পাকস্থলীতে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এজন্য অবশ্যই আমাদেরকে রোজা রাখা অবস্থায় চোখে ড্রপ দেওয়া থেকে বিরত থাকতে হবে, কানে ড্রপ দেওয়া থেকে বিরত থাকতে হবে, আমাদেরকে নাকের ভিতরে ড্রপ দেওয়া অথবা তেল দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 2 নম্বর, তারপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা রোজা রাখা অবস্থায় অবশ্যই সকালে আমরা ব্রাশ করব না। যদি সকালে রোজা রাখা অবস্থায় ব্রাশ করি, তাহলে ওই ব্রাশ করার দ্বারা অনেক সময় পেপসোডেন্টের গ্যাসটা ভিতরে চলে যায় অথবা পেপসোডেন্টের একটু ভিতরে চলে যায়, সেক্ষেত্রে আমাদের রোজাটা মাকরুহ হয়ে যাবে। এবং আমাদেরকে আরেকটা বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা অনেক সময় এখন রোজা অবস্থায় টয়লেট করার পরে টয়লেট থেকে সরাসরি আমরা উঠে যাই। এটা আমাদেরকে বুঝতে হবে যে রোজা অবস্থায় টয়লেট করার পরে সাথে সাথে ওঠা যাবে না। যদি টয়লেট করার পরে সাথে সাথে উঠে যাই, তাহলে পায়খানার রাস্তা দিয়ে পানি আমাদের পাকস্থলীতে ভিতরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, অনেক সময় প্রবেশ করে। এই জন্য মেহেরবানি করে আমাদের রোজাটা হেফাজতে থাকার জন্য, রোজাটা ভালো হওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, টয়লেট করার পরে, টয়লেটের পানি ব্যবহার করার পরে, টয়লেটের রাস্তায় পানি ব্যবহার করার পরে আমরা টিস্যু দিয়ে অথবা কোনো কাপড় দিয়ে আমরা যদি সেটা মুছে ফেলি, তাহলে সেই পানিটার ভিতরে প্রবেশ, আমার পায়খানার রাস্তা দিয়ে পেটের ভিতরে প্রবেশ করার কোনো স্রোত বাকি থাকে না। এই জন্য আমরা অবশ্যই এটা মাথায় রাখবো, অন্তত রমজানের মাস, পুরা রমজান 1 মাস পর্যন্ত যখনই আমরা টয়লেটে যাব, টয়লেট শেষ হওয়ার পরে টিস্যু পানি ব্যবহার করার পরে আমরা ওই জায়গাটাকে ভালো করে মুছে, কাপড় দিয়ে অথবা টিস্যু দিয়ে মুছে তারপরে আমরা উঠব, যেন কোনো ক্রমেই পায়খানার রাস্তা দিয়ে পানি যেন আমাদের পেটের ভিতরে পাকস্থলীতে প্রবেশ করতে না পারে। এটা মনে রাখতে হবে, যদি এমন হয় যে পায়খানার রাস্তা দিয়ে পাকস্থলীতে পানি প্রবেশ করে, তাহলে কিন্তু আমাদের রোজা ভেঙে যাবে। এই জন্য আমরা সতর্কতামূলক সবাই আমরা সতর্ক থাকবো, যেহেতু 1 মাস রোজা, যেন রোজাটা আল্লাহ তাআলা কবুল করেন এমনভাবে রাখবো, আমাদের যতটুকু রয়েছে সামর্থ্য সেই অনুযায়ী আমরা রোজাটাকে সব খারাপি থেকে হেফাজত রাখবো। বাকিটা কবুল করার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি আমাদের চেষ্টাগুলো দেখে, আল্লাহ যদি খুশি হয়ে আমাদের রোজাগুলো কবুল করেন, আলহামদুলিল্লাহ, এর বিনিময়ে আমরা উত্তম প্রতিদান পাবো, জান্নাত পাবো।
তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই রোজার প্রতিবন্ধকতা, আমাদের রোজা নষ্ট হয়ে যাবে যেই বিষয়গুলো, এগুলো আমাদের মাথায় রেখে অবশ্যই আমাদেরকে সেগুলো থেকে বেঁচে থাকতে হবে এবং খুব সতর্কতার সাথে আমাদের রোজাগুলো রাখতে হবে, যেন কোনো ক্রমেই কোনো কারণেই আমাদের রোজাগুলোর মধ্যে কোনো আঘাত না আসে, রোজাগুলোর সওয়াবের মধ্যে কোনো কমতি না আসে, আমাদের রোজাগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা যেন না আসে। আল্লাহ তাআলা যেন আমাদের রোজাগুলোকে কবুল করেন, আল্লাহ তাআলা যেন আমাদের রোজাগুলোকে পছন্দ করেন, আল্লাহ যেন এর উসিলা আমাদেরকে জান্নাত যাওয়ার মতো সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমরা যেটা করব, বেশি বেশি যদি পারি কোরআন শরীফ পড়ব অবশ্যই, যেহেতু 1 খতমে 70 খতমের সওয়াব। আর যদি না পারি, অন্তত যারা কোরআন শরীফ পড়তে পারি না, আমরা অন্তত একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস করে পড়ব। একবার যদি পড়ি, একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস, তাহলে আমার 1 খতমের সওয়াব আমার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এরকম যদি আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজে যদি 5 বার পড়ি, তাহলে দৈনিক 5টা খতমের সওয়াব আল্লাহ আমার আমলনামায় দিবেন। এই জন্য মেহেরবানি করে আমি অনুরোধ করে বলবো, যারা কোরআন শরীফ পড়তে পারি তো আলহামদুলিল্লাহ, আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, অন্তত গাফেল না থেকে আমরা প্রতি ওয়াক্তে হইল কমপক্ষে একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পাঠ করব, যেন আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা যেন আমাদের আমল নামায় দান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, খাঁটি সহিহ শুদ্ধ করে রোজাগুলো রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।